চালকবিহীন ডুবোযান তৈরি করছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া। দেশ তিনটির জোট AUKUS প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ওই আন্ডার ওয়াটার ড্রোন তৈরিতে একসঙ্গে কাজ করছে। ৩০ মে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এই কর্মসূচিটি AUKUS এর কথিত পিলার 2 এর আওতাধীন। এর লক্ষ্য কোয়ান্টাম কম্পিউটিং, সমুদ্রের তলদেশ, হাইপারসনিক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার প্রযুক্তি সহ উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করা। হেগসেথ বলেন, এই বিশেষ প্রকল্পটি অভিযোজনে খুবই দক্ষ এবং বহুমুখী ক্ষমতাসম্পন্ন চালকবিহীন ডুবোযান পেলোড সরবরাহ করবে। এটি সমুদ্রের তলদেশের অভিযানগুলোতে সহায়তা করার পাশাপাশি সামুদ্রিক অঞ্চলে ৩ দেশের সম্মিলিত সুবিধা বজায় রাখতে ডিজাইন করা হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া মিলে AUKUS গঠন করে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তে থাকা শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টার একটি অংশ হিসেবে ওই জোট গড়ে তোলা হয়েছে। চীনও এই জোটের চুক্তিকে বিপজ্জনক বলে অভিহিত করেছে। বেইজিং সতর্ক করে দিয়েছে যে এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হিলি বলেন, AUKUS AUKUS নিয়ে তারা অনেক লম্বা সময় ধরে শুধু কথাই বেশি বলেছেন, কিন্তু কাজ করা হয়েছে খুব কম। হেগসেথ এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি কথা বলার সময় হিলি বলেন, AUKUS খুব দ্রুত ৩ দেশের সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে উন্নত প্রযুক্তি এনে দেবে, কারণ তারা একসঙ্গে ডুবো ড্রোনের জন্য অত্যাধুনিক সেন্সর এবং অস্ত্র ব্যবস্থার একটি সিরিজ তৈরি করেছেন। সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগ এর সাইডলাইনে এইসব আলাপ হয়। সমুদ্রের তলদেশে থাকা ক্যাবেল এবং পাইপলাইনগুলোর উপর হুমকি মোকাবেলায় AUKUS জোট কাজ করবে বলে জানিয়েছেন হিলি। তিনি বলেন, ওইসব গুরুত্বপূর্ণ স্থাপনার উপর তাদের দৈনন্দিন জীবনের অনেকটাই নির্ভর করে। সাবমেরিন ড্রোন তৈরিতে এ ধরনের প্রচেষ্টা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং উত্তর মেরুর কাছের অঞ্চলের জলসীমায় প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। যুক্তরাজ্যের উত্তরের জলসীমায় ক্যাবেল এবং পাইপলাইনে রাশিয়া একটি গোপন অভিযান চালাচ্ছে বলে হিলি অভিযোগ করেছিলেন। তার ঠিক ১ মাস পর এমন ঘোষণা এলো। মস্কো এমন অভিযোগ অস্বীকার করেছে।